বলছে যে তার সাথে নাকি ফিল আসে না। ছি, একটা মানুষ নিজের ওয়াইফকে কিভাবে মানুষের সাথে প্রেজেন্ট করে এই কথা বলে। আমি ইতি আমার ওয়াইফ, তাকে আমি এখনও ভালোবাসি, সাবেক ওয়াইফ ছিল, তার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। এর জন্য আমি ইতির সম্পর্কে কয়টা বাজে কথা বলছি। হ্যাঁ, থেকে বের হয়েছি, জেল থেকে বের হওয়ার পরে আমার মধ্যে অনেক শিক্ষা আসছে। আমি ভুল থেকে অনেক শিক্ষণীয় জিনিস শিখতে পারছি। জেলে গেলেই যে খারাপ তা না। হ্যাঁ, উনি আমাকে বাজেভাবে দিছে, ওকে ফাইন। এখন আমি চাই যে আমাদের তিনজনকে জেলে ভরা হোক। আমি তো একবার জেল খাটছি, আমাদের তিনজনকে জেলে ভরা হোক। রিয়ামণি, হিরো আলম, ম্যাক্সবি, আমাদের তিনজনকে জেলে ভরা হোক। এই কারণ আজকে আমরা তিনজন সমাজের একজন কীটপতঙ্গ। আমার নিজেরই লজ্জা হচ্ছে যে ছোট ছোট বিষয় নিয়ে আজকে সমাজের কাছে আমরা কালারিং, আর সমাজ আমাদের থেকে কি শিখবে? আমি আমার মাধুর্য কন্টেন্ট থেকে এখানে আজকে পচে গেছি, নষ্ট হয়ে গেছি। এখানে আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা কেন বুঝেন না? বারবার একটা কথা বললে কেন বুঝেন না? আমি খারাপ একাতে কখনো তালি বাজে না, আমার দোষ আছে, তবে 20%, 80% মাপেন, তদন্ত করেন, দেখবেন 80% দোষ হচ্ছে আলম ভাইয়ের। আলম ভাইকে আমি শ্রদ্ধা করি, আলম ভাইকে আমি বলবো যে ভাই এই সমস্ত কিছু বাদ দেন। আপনি যদি রিয়ামণির সাথে মিলেন, থাকতে চান, তাহলে আপনারা দুইজনে একান্তভাবে বসেন। কিসের মিডিয়া আপনারা ভাত দিবে? মিডিয়ার থেকে ইনকাম করবেন, ওকে ফাইন। আপনারা ভালো একটা কাজ করেন, কাজের সবাইকে ছড়ায় দেন আমরা ভালো কাজ করতেছি। এই সমস্যা, ওই সমস্যা, ছি, আমার নিজের মা আমাকে এখন দোষী মনে করে এই সমস্ত কাজের জন্য। আমি আগে বলেছিলাম যে এই কথা, ওকে ফাইন। এখন আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সঠিকভাবে চলতে চাচ্ছি, সঠিকভাবে থেকে আমাকে বাঁকা কেন হিরো আলম বারবার করতেছে? উনি ওনার ওয়াইফকে নিয়ে থাকুক, ভালো থাকুক। আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাদের সংসারটা আপনি মিলাই দেন। কারণ ওনারা পাগলামি করতেছে ওপেন মাইন্ডে, ফ্রেশ মাইন্ডে। কিসের মাধ্যমে? একটা ডাস্টবিন হয়ে গেছে হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো ওনারা এক থাকুক, আমি নিজেও দোয়া করি। তাহলে সেই জায়গায় উনি বারবার কেন রিয়ামণির সাথে আমাকে জড়াচ্ছে? এখানে তো রিয়ামণির সাথে আমার কোনো কিছু না, আমি তো সাইড হয়ে গেছি। হুইজ রিয়ামণি? রিয়ামণিকে আমার একজন কো আর্টিস্ট, অনলি ফর কো আর্টিস্ট। আমি কি ওনাকে বিয়ে করছি? এখন যে আলম বারবার বলতেছে, প্রকাশ্যে তো আলম রিয়ামণিকে তালাক দিচ্ছে। দেখেন, এটা ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, রিয়ামণি অনলি ফর আমার কো আর্টিস্ট। হ্যাঁ, ভিডিও আমি বানাইতে গেছিলাম কক্সবাজার, ওইখানে রিয়ামণির সাথে দেখা হয়, ভাবছিলাম ভিডিও বানাবো। কোনো একটা কারণে হিরো আলম ভাই এটা একটা নাটক করে দিছে। তার ফ্যামিলি বাসায় আমি ছিলাম, সেটাও একটা নাটক করে দিছে। এখন হিরো আলম ভাই এখানে একটা সময় আমি বলছি, তখন আমি দেখছি এখন উনিও যায় না। এখন আমি বলি না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে এটা বুঝতে হবে যে উনি যে আমার সম্পর্কে বাজে কথা বলল, এটার দলিল কি? উনি কোনো প্রুফ দিতে পারছে? কোনো প্রুফ দিতে পারে নাই, চামড়ার মুখে বলছে এটাই। উনি কোনো প্রুফ দিতে পারছে? এখন উনি যদি মুখে এইটা বলে আসমান আমার, জমিন আমার, তাহলে তো হলো না, তাই না? আমাকে মিথ্যাভাবে এগুলো ফাঁসাই। যখন আমি কক্সবাজারে যাই, আমার ক্যামেরাম্যান ছিল, আমার মিউজিক ম্যান ছিল, আমার সাথে দুজন কো আর্টিস্ট ছিল, ছেলে, ঠিক আছে। আমরা গাড়ি ভাড়া করে গেছি, ওইখানে একটা আমাদের সেট আপ ছিল। তো ওইখানে আমাদের আরও লোক ছিল, এই ঝামেলার। এখন আমরা পৌঁছে গেছি, আমার লোকরে কি এখন এইখানে টাইনা আমি ফাঁসামু? এখন ওদের পরিবার আছে না, ওরা সবাই ছিল ওইখানে, কিন্তু ক্যামেরাম্যানকে ওইভাবে বলা হয়েছে ওদের যেন ফুটেজ না নেয়। হ্যাঁ, হিরো আলম ভাই বলে যে রিয়ামণিকে নাকি আমি তাবিজ করেছি, আমার কারণে নাকি তাদের সংসার ভেঙে গেছে। আরে যেই জায়গায় হিরো আলম ভাই তো আমার সংসারটাই ভেঙে দিছে। ইতির সাথে উনি যোগাযোগ করে, ইতির সাথে উনি সুন্দরভাবে কথা বলে, ওনাদের দুজনের ভালো রিলেশনশিপ। ইতির সাথে ভিডিও বানানোর কারণেই কিন্তু আমি রিয়ামণির সাথে ভিডিও বানাইছি। ইতির সাথে ভিডিও বানানো অফ করে দিচ্ছে, রিয়ামণির সাথে আমার কোনো ভিডিও বানানোর দরকার নাই। ইতি আমার স্ত্রী, আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকালে তখন আমি এটারও বিপক্ষে আমারও কথা বলতে হবে। তখন বলছি, এখন তো রিয়ামণির সাথে আপনারা ভিডিও দেখেন না। এখন আলম ভাই প্রত্যেকটা সময়, আমি কিন্তু নিয়মিত ডান্স ভিডিও করে যাচ্ছি, কিন্তু উনি ট্রেন্ডিংয়ে থাকার জন্য উনি আমাকে ধরতেছে আর রিয়ামণিকে পচাইতেছে। কই, আমি তো আমার ওয়াইফের সম্পর্কে বলি না, তাহলে রিয়ামণির সম্পর্কে উনি এত বাজে কথা বলে কেন? রিয়ামণিকে যদি উনি ভালোই বাসে, তাহলে ওনারা নিজেরা বসুক। আমার কথা হচ্ছে, দেখেন আলম ভাই, আপনি যদি রিয়ামণিকে ভালোবাসেন, তাহলে আপনারা দুজন এক জায়গায় বসেন, বসে নিজেরা কথা বলেন। কেন কিছু বললেই কি মিডিয়া রাখতে হবে?
কেন? উনি আপনার ওয়াইফ না? আর রিয়ামণি আপনি কেমন মানুষ? উনি আপনার হাজব্যান্ড না? আপনারা দুজনে এক জায়গায় বসেন, বৈশা কথা বলেন। আপনারা কিছু হলে মিডিয়া ডাকেন, কিছু হলে মিডিয়া ডাকেন। এই মিডিয়ার মধ্যে আমাকে ফাঁসাই দিয়েছেন। এখন 10টা মানুষের সাথে আমারও কথা বলতে হয়। রিয়ামণির সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। আমার আইফোন নেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, ফেসবুক চেক করেন, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। রিয়ামণির সাথে আমার কোনো যোগাযোগ নাই। এখন আলম ভাই বলতে পারে ওনার একটা প্রতিহিংসা, উনি প্রতিহিংসার কারণে উনি আমাকে ফাঁসাই দিতে চাচ্ছে। এখন ওনার তো একটা কন্টেন্ট লাগবে। এখন দেশের মানুষকে তো বুঝাইতে হবে উনি সৎ। কালকে দুধ দিয়ে গোসল করে আজকে উনি কিভাবে কান্দে তার বউয়ের কাছে ফিরে যেতে। আমারও প্রশ্ন তার কাছে, যদি প্রকাশ্যে নিজের ওয়াইফকে, আরে কলেমা পড়ে বিয়ে করছে, এখন প্রকাশ্যে সবাইকে তালাক দিছে, প্রকাশ্যে তালাক দিছে তার ওয়াইফকে, দুধ দিয়ে গোসল করলে কি মনটা ফ্রেশ হয়ে যাবে? দুধ দিয়ে গোসল করার ওনার কি দরকার ছিল? এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে এখানে আমার নামটা কেন উঠবে? এখন আমি ভুক্তভোগী তো, আমার ওয়াইফটাকে, আমার সংসারটা টিকলো না, আমার ওয়াইফ নাই, আমার সংসারই তো উনি নষ্ট করলো কেন? এখন আমি কি, উনি আমার সংসার নষ্ট করলো, আমার ফেসবুক পেজ নষ্ট করলো, আমাকে জেল খাটাইলো, হেস্তনস্ত করলো, বারবার এখন উনি আমাকেই টান দিতেছে কেন? আমি কেন? আপনারা প্রমাণ দেন। আমি যদি এগুলো করে থাকি প্রমাণ দেন। এগুলো কি রিয়ামণি বলছে যে আমার প্রতি ফিল আসে? না, রিয়ামণি কখনোই বলে নাই। বললে আপনারা এই যে সাইড বাই সাইড গ্রুপ করে হচ্ছে আপনারা ভিডিওটা এক করে পাবলিশ করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে হিরো আলমের কথা, অযৌক্তিক কথা, মিথ্যা কথা, এটা ভণ্ডামি কথা।